নমস্কার বন্ধুরা, পিপির রান্না করে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কাঁচা আমের টক মিষ্টি ঝালের একটা শরবতের রেসিপি নিয়ে। কাঁচা আমের সিজন যতদিন আছে তার মধ্যে কিন্তু একবার বাড়িতে অবশ্যই এই শরবতটা বানাবে, এটা আমার অনুরোধ রইল। আর আরেকটা অনুরোধ রইল, ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা আম, দেখতে পাচ্ছি এখনও পাতা আছে। আমি গাছের থেকে এই মাত্র আমগুলো পাড়ে নিয়ে এলাম। এবার আমগুলোকে আমি ডাল থেকে ছাড়াই নিয়ে ভালো করে ছুলে নিচ্ছি। এরকমভাবে সব আমগুলোকে আমি ছুলে নিয়েছি। আমগুলো ছুলা হয়ে গেলে পর আমি এইখানে প্রথমে আমটাকে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর এবার কাটি নিচ্ছি। যেহেতু আমটা আঁটি হয়ে গেছে তার জন্য আঁটিটা বাদ দিয়ে আমি যতটা আমের যে শাঁসটা আছে সেই শাঁসটা নিচ্ছি। এই রেসিপির জন্য কিন্তু আঁটির কোনো প্রয়োজন নেই, তার জন্য আঁটিটাকে এখানে বাদ দিয়ে দিচ্ছি। আমটাকে এখানে আমি ছোট ছোট করে কাটে নিচ্ছি। এরকম করে সব আমগুলো কাটে নিয়েছি। আর আমের সাথে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। যদি তোমরা ঝালটা বেশি খেতে চাও তাহলে আরেকটা লঙ্কা দিতে পারো, যেহেতু এইটা লঙ্কাটা অনেকটাই ঝাল ছিল তার জন্য কিন্তু আমি এখানে একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি মিক্সির জারে এই আমের টুকরাগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর এখানে লঙ্কাটাকে ভেঙে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পুদিনাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে, তাই জন্য অবশ্যই কিন্তু পুদিনা 2-1টা পাতা হলেও দিবে। এবার দিয়ে দিচ্ছি মৌরি আর জিরা ভাজার গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি বিট নুন দিলে কিন্তু স্বাদটা আবার দ্বিগুণ হয়ে যায়, তাই জন্য অবশ্যই বিট নুন দিবে। আর 2 চামচ দিয়ে দিচ্ছি এখানে চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশিও করে নিতে পারো। এবার দিয়ে দিলাম ঠান্ডা পানি। এখানে আমি 1 কাপের মতন ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। দিয়ে নিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানাবো। আর এদিকে দেখতে পাচ্ছ মেঘ ধরে এসছে। এখানে ভালো করে এটা পেস্ট করে নিয়েছি। আর এই পেস্টটা এমন হবে না বেশি পাতলা হবে না বেশি ঘন হবে, হালকা যদি আমের টুকরাগুলো থাকে তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। যখন শরবতটা খাওয়া হবে তখন যদি আমের টুকরাগুলো দাঁতে মুখে লাগে তখন চিপে খেতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। বাড়িতে অবশ্যই এইরকমভাবে একবার বানাই দেখবে, অনেক রকমভাবেই তো বানাইছো, এরকম একবার বানাবে। এইবার এই আমের মিশ্রণটাকে আমি আর একটু পাতলা করে নিচ্ছি, তার জন্য আরও 1 কাপ কিন্তু এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে গ্লাসে ঢেলে নিচ্ছি। এই গরমে যদি বাড়িতে অতিথি আসে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মিনিট 5-এর সময়ের মধ্যেই কিন্তু এই শরবতটা বানাতে পারবে, ছোটরাও বানাতে পারবে। খুবই সহজ আর খুবই কিন্তু টেস্টি লাগে খেতে। উপর থেকে এখানে আমি পুদিনার পাতা দিয়ে দিচ্ছি সাজানোর জন্যে। তৈরি হয়ে গেল আমাদের ঝটপট কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবতের রেসিপি। বাড়িতে কিন্তু অবশ্যই বানাবে, যদি বানাও তাহলে আমার কমেন্ট বক্সে জানাবে যে খেতে কীরকম হয়েছিল। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধু এবং পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে দিবে। ভিডিওটা ভালো লাগলে আরেকবার বলছি যে একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আমাকে নতুন আরেকটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক উৎসাহ দেয়। ভিডিওটা কীরকম হয়েছিল, ভালো লাগুক খারাপ লাগুক, তোমাদের যে কোনো মন্তব্য হোক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না। এবং নেক্সট কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটা জানাতে একদমই ভুলো না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে, যাতে তোমাদের জন্য যখনই নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে আজকের মতন আসছি, দেখা হচ্ছে পরে।